আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা গতকালকের 9টি স্টকের শিরোনাম দেখতে পেরেছিলেন, কিন্তু বাকি 3টি স্টক কিছু সমস্যার কারণে দিতে পারি নাই। আজ বাকি 3টি স্টকের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো শিরোনামটি আপনারা ইতিমধ্যেই জানেন। আজকের বাকি 3টি স্টকের আলোচনা করব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে শুনতে হবে, তাহলে এখান থেকে যে স্টকের তথ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেই তথ্যগুলো যদি না টেনে শুনেন তাহলে পুরো তথ্যগুলোই আপনার পেপারে থাকবে। তো আপনারা সকলেই জানেন প্রতিটি স্টকেরই ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল হয়, তারই সাথে সাথে আপট্রেন্ড রেজিস্ট্যান্সও হয়। দেখুন, একটি মানুষ যখন দৌড় দিতে থাকে, দৌড়তে দৌড়তে তখন কিন্তু তার ক্লান্তিতা চলে আসে। স্টকগুলোরও সেম ক্যাটাগরি হয়। যখন ডাউন টেনে আসে তখন ডাউন টেন তার একটি সাপোর্ট লেভেল হয়, সে সাপোর্ট লেভেলটি প্রথমেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি সেই স্টকটি হলো, স্ক্রিনে আপনারা নামটি সহকারে দেখতে পারবেন, নাবানা ফার্মা। নাবানা ফার্মা স্টকটির ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল রয়েছে 75 টাকা 30 পয়সা। 75 টাকা 30 পয়সা তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল রয়েছে। এখন এই স্টকটি যেহেতু তার দৌড় শেষ ডাউন টেনে আসার, তো বর্তমান প্রাইস থেকে সে যদি আবার আরেকটি দৌড় দেয় সে উপরে ওঠার জন্য, তাহলে তার আপট্রেন্ড রেজিস্ট্যান্স, প্রথমে তার আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি কত রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করিতেছি। একটি স্টকের তথ্য যখন আপনার পেপারে থাকবে, আপনি যখন ডায়েরিতে এন্ট্রি করে রাখবেন, তখন আপনি এই স্টকটিতে বিনিয়োগ করে স্যাটিসফাই থাকবেন যে আমার কখন এক্সিট নিতে হবে। তো এখন আপনাদেরকে দেখাবো ফার্মা সেক্টরের যে স্টকটি নাবানা ফার্মা, তার আপট্রেন্ড প্রথম রেজিস্ট্যান্সটি রয়েছে 84 টাকা 70 পয়সা। 84 টাকা 70 পয়সা তার প্রথম আপট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে। এটি যদি ক্লোজিংয়ে সে আপ থাকে তাহলে সে তার দ্বিতীয় যে আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে এটিও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো আপনারা জানেন গত কার্য দিবসে একটি ভালো মুভমেন্ট বোঝা যাচ্ছে, যে মুভমেন্টে আসার সম্ভাবনা রয়েছে। তো দেখি মার্কেটটি আমরা আশা করি যে মার্কেটটি এখান থেকে ইউটার্নে চলে যাবে। তো এখন আপনাদেরকে দ্বিতীয় যে তার আপট্রেন্ড রয়েছে রেজিস্ট্যান্স, দ্বিতীয় আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি কত? 87 টাকা 90 পয়সা। এটি হলো তার দ্বিতীয় আপট্রেন্ড রেজিস্ট্যান্স। এই 87 টাকা 90 পয়সা যদি সে ক্লোজিংয়ে আপ থাকে তাহলে কিন্তু স্টকটি আরও অনেক ভালো করার সম্ভাবনা থাকবে। এই স্টকটি আপনারা জানেন তাদের একটি অবস্থান এরকম হয়ে আসছে, সে 100 টাকার উপরে ছিল। আশা করি আবার ওই প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি 87 টাকা 90 পয়সা সে ক্রস করে। এখন যে স্টকটি নিয়ে আপনাদেরকে দেখাবো, যে স্টকটি আপনাদের সাথে বেশ কয়েকবার আলোচনা হয়েছে, সেই স্টকটি নিয়ে আলোচনা করব এবং সেই স্টকটির ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি কত রয়েছে। আমরা সকলেই জানি তার ফ্লোর প্রাইসটি কত। যেহেতু তার ফ্লোর প্রাইসটি 22 টাকা 60 পয়সা,
তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটিও রয়েছে 22 টাকা 60 পয়সা। আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করে দিয়েছি সেই স্টকটি হলো অ্যাডভেন্ট ফার্মা। অ্যাডভেন্ট ফার্মা স্টকটি তারা যে মেডিসিনগুলো তৈরি করে থাকে শুধুমাত্র পশুর জন্য এবং আপনারা সকলেই অবগত রয়েছেন। সাথে সাথে তাদের ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি দেখতে পারলেন। আপনারা এখন দেখবেন তার প্রথম যে আপ ট্রেন্ডে যদি যেতে হয় তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি কত রয়েছে। এই স্টকটির তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে 23 টাকা 20 পয়সা। 23 টাকা 20 পয়সা তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সটি যদি সে ক্লোজিংয়ে আপ থাকে তাহলে পরবর্তী যে তার আরেকটি আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে এটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ছোট্ট করে একটি লাইক দিয়ে রাখুন যেন পরবর্তী ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার স্ক্রিনে চলে আসে। এখন দেখবেন তার দ্বিতীয় আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি কত সেটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার দ্বিতীয় আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি সেটি কত এবং দ্বিতীয় আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সে যেতে হলে তাকে কিন্তু প্রতিটি ক্লোজিংয়ে আপ থাকতে হবে। এখন আপনাদেরকে দেখাবো তার দ্বিতীয় আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি 24 টাকা 40 পয়সা। তার দ্বিতীয় আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি হলো 24 টাকা 40 পয়সা। আপনারা সকলেই অবগত রয়েছেন যে প্রতিটি রেজিস্ট্যান্সকে ওভারকাম করতে হয়, যে ব্রেকআউট যে শব্দটি ব্রেকআউট করতে হলে ক্লোজিংয়ে আপ থাকতে হবে। ক্লোজিংয়ে আপ থাকলে তাহলে সে আরও ভালো করার সম্ভাবনা থাকে। তো এই স্টকটি আপনারা জানেন এটি বর্তমানে খুবই যে প্রাইজে রয়েছে সেই প্রাইস থেকে ভালো করার সম্ভাবনা রয়েছে। তারপর যে স্টকটি নিয়ে এখন আপনাদের সর্বশেষ যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটির নামও কিন্তু আপনাদেরকে দেখাবো এবং সেই কোম্পানিটিরও ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল এবং আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স সবই দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে আমাদের পাশেই থাকুন। আপনারা সকলেই অবগত রয়েছেন বিডি স্টক মার্কেটের স্টক নিয়ে আলোচনা করে থাকে সোনালী দিনের বাজার। তো অবশ্যই নতুন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আপনাদেরকে দেখাবো সর্বশেষ যে স্টকটি সেই স্টকটির ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি কত সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। স্ক্রিনটিকে ফলো করুন। স্ক্রিনে কিন্তু আমরা একদম আপনাদেরকে বোঝানোর জন্য স্ক্রিনে একদম সুন্দর করে উল্লেখ করে রাখি। তো এখন যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সর্বশেষ যে স্টকটি সেই স্টকটি হলো আইটি সেক্টরের একটি স্টক যার নামটি হলো বিডি কম অনলাইন। তো বিডি কম অনলাইন তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি কত সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি জানি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপের সাথে যুক্ত রয়েছেন। যেহেতু স্টক মার্কেটের সাথে আপনারা সকলেই যুক্ত, বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপেও যুক্ত রয়েছেন। আশা করি আমি যাদের কাছে ভিডিওটি পৌঁছাতে না পারবো আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যদের শুনবার সুযোগ হবে। আপনারা দেখতে পারতেছেন বিডি কমের তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি রয়েছে 32 টাকা। 32 টাকা তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল রয়েছে। তো সে বর্তমান প্রাইস থেকে যদি সে আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সে যেতে হয়, রেজিস্ট্যান্সগুলো যদি ব্যাকআউট করতে হয় তাকে ক্লোজিংয়ে আপ থাকতে হবে। এখন আপনাদেরকে দেখাবো এই বিডি কমের
তার আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি প্রথম কত রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি সে স্টকটি হলো আইটি সেক্টরের একটি স্টক বিডি কম স্টকটির সাথে আপনারা সকলেই পরিচিত রয়েছেন। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন তার আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি আমি খুঁজে বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করিতেছি। একটু কিছুটা ধৈর্য ধরুন, কারণ আমি আপনাদেরকে খুঁজে বের করে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। আমি মনে হয় তার আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি পেয়ে গেছি। কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে তার আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, ইতিমধ্যে আপনারা তার আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি দেখতে পারতেছেন ৩৭ টাকা ৮০ পয়সা। ৩৭ টাকা ৮০ পয়সা তার প্রথম আপট্রেন্ড রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে হয় তাকে কিন্তু ক্লোজিংয়ে আপ থাকতে হবে। তাহলে আপ থাকলে সে দ্বিতীয় যে তার আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে সেই রেজিস্ট্যান্সটি কোথায় রয়েছে সেটিও এখন দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। যদি সম্ভব হয়, যেহেতু আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত রয়েছেন, আশা করি সকল বিনিয়োগকারীদেরকে আমি পৌঁছাইতে পারবো না। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি হাজারো বিনিয়োগকারীর কিছুটা সহযোগিতা হয়, তাহলে আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি হয় তাহলে একটি শেয়ার করতেও পারেন। তো তার দ্বিতীয় যে আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি এখন দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখন আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন তার দ্বিতীয় আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে ৪০ টাকা ২০ পয়সা। ৪০ টাকা ২০ পয়সা তার দ্বিতীয় আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল বিকাল ৩টায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকবে। আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, যেহেতু আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপের সাথে যুক্ত রয়েছেন, আশা করি আপনার একটি শেয়ারের মাধ্যমে হাজারো বিনিয়োগকারীর শুনবার সুযোগ হবে, বুঝবার সুযোগ হবে, জানবার সুযোগ হবে। তো আপনার একটি শেয়ার যদি হাজারো বিনিয়োগকারীর উপকারে আসে, আশা করি আপনি একটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আর একটি করে লাইক করে রাখুন যেন পরবর্তী ভিডিওটি পেতে আপনার কাছে অনেক সহজ হয়। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে।